হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেন কি আর মোহনবাগান শিবিরে আসবে না? মানে বেসিক্যালি আমি থাম্বনেলে লিখেছি, কিন্তু জেমি ম্যাকলারেন কলকাতায় আর আসবে না। তো অবশ্যই প্লেয়ারটার দিক থেকে কোনো রকমই আসার বাধা নেই। ব্যাপারটা হচ্ছে বাধা হচ্ছে ম্যানেজমেন্ট ভারতীয় ফুটবলে। যদি মোহনবাগান শিবির বিদেশি প্লেয়ার আবারও কলকাতায় ফেরাতে হয়, তাহলে কিন্তু আবারও কলকাতায় সেই টুর্নামেন্ট স্টার্ট করতে হবে। মানে আইএসএল থেকে শুরু করে যে সমস্ত টুর্নামেন্টগুলো বন্ধ রয়েছে সেগুলোকে খুব শীঘ্রই তাড়াতাড়ি চালু করতে হবে। তবেই কিন্তু জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার কিন্তু আবারও মোহনবাগান শিবিরে এসে যোগ দেবে। মানে বেশি দিন কিন্তু এত বড় মানের প্লেয়ার কিন্তু বেশি দিন কিন্তু ওরা বসে থাকবে না। যে কোনো একটা ক্লাবে যুক্ত কিন্তু হয়ে যেতে পারে। মোহনবাগান শিবির ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে। এবং কন্ট্যাক্ট যদি হয়ে থাকে জেমি ম্যাকলারেনের সঙ্গে, তাহলে কিন্তু ছাড়া অসম্ভব, যেটা আনোয়ার আলী নিয়ে চলছে তোমরা বুঝতেই পারছো। এবং সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার বা বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে হয়তো নিয়মটা হয়তো একটু আলাদা হতে পারে। এবং একটা প্লেয়ার, ভালো মানের প্লেয়ার বসে থাকলে কিন্তু তার খেলা বসে যাবে, ভালো পারফরমেন্স করতে পারবে না যতদিন না টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে। কিন্তু সেই কারণেই কিন্তু জেমি ম্যাকলারেনদের মতো প্লেয়ার কিন্তু কলকাতায় আসতে পারবে না। মূল কারণ হচ্ছে যে মোহনবাগান শিবির কিন্তু জেমি ম্যাকলারেনকে ছেড়ে দেয়নি। এটা যদি তোমরা মনে করে থাকো ভুল। জেমি ম্যাকলারেন কিন্তু টুর্নামেন্ট যতদিন না হচ্ছে ইন্ডিয়াতে, ততদিন কিন্তু কলকাতায় আসতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এমবিএসজি শিবির কিন্তু একটা দুর্দান্ত বিদেশি টার্গেটে রয়েছে ভেতর। আমি লিখেছি কিন্তু চমক আসছে। যদি আইএসএল এর মতো টুর্নামেন্ট স্টার্ট হয়, যদি আইএসএল হয়, তাহলে কিন্তু এই বিদেশিকে তোমরা দেখতে পাবে। এখনো পর্যন্ত কিন্তু নাম রিভিল হয়নি, ফেস রিভিল এইসব কিচ্ছুই কথাবার্তা হয়নি, কোনো রকমই আপডেট আসেনি। আমি এটা মনের থেকেই দিচ্ছি। মোহনবাগান শিবির কিন্তু একটা দুর্দান্ত অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার টার্গেট করে রেখেছেন। যেহেতু টুর্নামেন্ট বন্ধ রয়েছে, সেই কারণে এই নিয়ে কোনো রকম কথাবার্তা চলছে না। টুর্নামেন্ট যখনই শিওর হবে যে টুর্নামেন্ট হবে, তখনই কিন্তু মোহনবাগান আবারও দল সাজাতে শুরু করবে। এবং তাদের যে মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, সেই জায়গা বিদেশি প্লেয়ার, সেই প্লেয়ার কিন্তু তারা টার্গেট করে রেখেছে। সে মোরক্কান হোক, ব্রাজিলিয়ান হোক, আর্জেন্টিনান হোক, সুইজারল্যান্ড হোক, যে কোনো দেশে, স্প্যানিশ হোক, কিন্তু একটা প্লেয়ার কিন্তু তারা টার্গেট করে রেখেছে। তো দেখা যাক কোন প্লেয়ার তারা নিয়ে আসতে পারে, কোন চমক তারা আনতে পারে, এবং সঞ্জীব গোয়েঙ্কার চমকটা কি হতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তো দেখা যাক। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে রায়ান উইলিয়ামসন কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ ম্যাচে নামার ছাড়পত্র হয়তো পায়নি। তো বেসিক্যালি অস্ট্রেলিয়া থেকে যদি অ্যানাউন্স আসে বা ছাড়পত্র আসে, অবশ্যই দলের সঙ্গে কিন্তু বাংলাদেশ গেছে রায়ান উইলিয়ামসন। আমি ফটোতে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দলের সঙ্গে এয়ারপোর্টেও নেমেছিল, কিন্তু ম্যাচটা খেলতে পারবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। যদি অস্ট্রেলিয়া থেকে ছাড়পত্র দিয়ে থাকে, অবশ্যই কালকের ম্যাচে, 18 তারিখ কালকের ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এই ম্যাচে তোমরা রায়ান উইলিয়ামসনকে খেলতে দেখতে পাবে। এবং যদি না ছাড়পত্র দিয়ে থাকে, তাহলে কিন্তু রায়ান উইলিয়ামসন কালকের ম্যাচে নামবে না, এমনটাই কিন্তু সত্য কথা। কারণ যেহেতু অস্ট্রেলিয়ান প্লেয়ার সদ্য মানে ভারতে এসেছে, ভারতের দলে খেলছে, নাম লিখিয়েছে, নাম নথিভুক্ত করেছে এবং নাগরিকত্ব নিয়েছে। তো খেলার দিক থেকে একটা ছাড়পত্র আসবে, সেই ছাড়পত্র এলেই কিন্তু অবশ্যই রায়ান উইলিয়ামসন খেলতে পারবে ভারতীয় দলে। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি কোচ জারাগোজা কিন্তু নতুন ক্লাবে জয়েন করে দিয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, সেটা অফিসিয়ালি পোস্ট এসে গেছে। সেই ক্লাবের কিন্তু হেড কোচ হিসেবে জয়েন করেছে। ব্যাঙ্গালোর এফসি ছেড়ে দিল, ব্যাঙ্গালোর এফসি নতুন কোচ তাদের খুঁজতে হবে। জারাগোজা বিদেশি একটা কোনো ক্লাবে কিন্তু সাইনিং করেছে। আমি লোগো দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই ক্লাবেই কিন্তু সাইনিং করেছে জারাগোজা। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা।